গ্রেফতার প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। ফুলবাগানের বাড়ি থেকে গ্রেফতার দিনহাটার প্রাক্তন বিধায়ক। গ্রেফতার করে কোচবিহার পুলিশ। উদয়ন গুহর নামে মাথাভাঙা ও দিনহাটা থানায় অভিযোগ দায়ের হয়েছে। একাধিক অভিযোগের খবর পাওয়া যাচ্ছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার কাটমানি নেওয়ার কথা জানতে পারা যাচ্ছে। দীর্ঘ 2016 থেকে লাগাতার নাকি কাটমানি নিয়েছেন উদয়ন গুহ, এমন অভিযোগের পাশাপাশি রয়েছে মনীন্দ্র বর্মন। শিল্পী মনীন্দ্র বর্মনকে খুনের হুমকি দিয়েছিলেন উদয়ন গুহ, কারণ ভোটের আগে তিনি তৃণমূলের দুর্নীতি নিয়ে গান বেঁধেছিলেন। বাড়ি ছাড়া করার হুমকিও দেওয়া হয়েছিল এই মনীন্দ্র বর্মনকে। দিনহাটা থানাতেও উদয়নের নামে অভিযোগ রয়েছে, তোলাবাজির অভিযোগ রয়েছে। করোনাকালেও উদয়নের নামে আর্থিক তছরূপের অভিযোগ রয়েছে। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, গ্রেফতার প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, এবং যেরকমটা জানতে পারা যাচ্ছে উদয়ন গুহকে গ্রেফতার করে সরাসরি দিনহাটাতেই নিয়ে যাওয়া হচ্ছে। এখান থেকে গ্রেফতার করেছে কোচবিহার পুলিশই, এবং গ্রেফতার করে সরাসরি তারা দিনহাটার উদ্দেশ্যেই রওনা দিয়েছেন বলে জানতে পারা যাচ্ছে। এদিকে দেখাবো আপনাদের দিনহাটার ছবিটা। দিনহাটার মানুষ তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন। দীর্ঘ সন্ত্রাসের শিকার হয়েছেন তারা। এবার উদয়ন গুহর গ্রেফতারিতে চলছে মিষ্টি মুখের পালা। লাগাতার আমরা কোচবিহারের বিভিন্ন দলের নেতাদের সঙ্গে যখন কথা বলছি, তখন তারা প্রত্যেকে বলছেন দিনহাটায় সন্ত্রাসের রাজত্ব চালাতো এই উদয়ন গুহ। আমরা কথা বলেছিলাম বিজেপি বিধায়ক অজয় রায়ের সঙ্গে, শুনুন তিনি কি বলছেন। গ্রেপ্তার তো অনেকেই করা উচিত ছিল ওনাকে, কারণ ওনার নামে অনেক মামলা আছে। উনি রতন ভবনের খুনে যেমন 1 নম্বর আসনে আছেন, পঞ্চ শহীদের নাম আছে ওনার। উনি বীজ কেলেঙ্কারি করেছেন, উনি আবাস যোজনায় দুর্নীতি করেছেন, উনি চাইল্ড কেয়ার নামে দুর্নীতি করেছেন। তো এরকম ভুরি ভুরি, এবং 21-এর নির্বাচনের পরে যে আমাদের জাতীয় মানবাধিকার কমিশন এসেছিল কোচবিহারে, ওনার নাম যে রেখেছিল নোটিস ক্রিমিনালের মধ্যে, তার মধ্যে 1 নম্বর নাম ওনার আছে তালিকার মধ্যে। তো এরপরে অনেক আপনারা দেখেছেন যে ওপেন স্টেজে বিভিন্ন ধরনের উনি খুব মন্তব্য করতেন। তো অনেকেই গ্রেপ্তার করা হচ্ছিল, আর উনি ভেবেছিলেন যে ভোটের পরে ভেঙে গিয়েছিলেন, ভাবছেন যে এখানে এভাবে বেঁচে যাবে। আইন সবার জন্য এটা পরিষ্কার। এতদিন আইন যেমন ব্যবস্থা নেয়নি ও সেই বিগত সরকারের আমলে, কিন্তু এখন নতুন সরকার এসছে, উনি যা যা ক্রাইম করেছেন, যা যা অন্যায় করেছেন, সব ওনার বিরুদ্ধে, সবকিছুর বিরুদ্ধে ব্যবস্থা ওনার গ্রহণ হয়ে যায়। আমাদের সঙ্গে শিয়ালদা আদালতের সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিক বোস। চলে যাবো অভিকের কাছে। অভিক, একটু আগে তোমার সঙ্গে যখন কথা হচ্ছিল, তুমি বলছিলে সরাসরি দিনহাটা নিয়ে যাওয়া হচ্ছে উদয়ন গুহকে। এই মুহূর্তে উদয়ন গুহর মুভমেন্ট নিয়ে কি খবর পাচ্ছ? একেবারেই সমাদ্রিতা, এক প্রকার যত সময় গড়াচ্ছে তত আরো নিশ্চয়তার দিকে যাচ্ছে। যে খবর পাওয়া যাচ্ছে তাতে সরাসরি উদয়ন গুহকে কলকাতা বিমানবন্দরে গিয়ে সন্ধে 6:15 নাগাদ ইন্ডিগোর একটা বিমান উদয়ন গুহকে নিয়ে যাওয়ার জন্য বুক করার চেষ্টা করছে কুচবিহার জেলা পুলিশ, এমনটাও সূত্রের খবর পাওয়া যাচ্ছে। তবে নিশ্চয়তা এই জায়গাতেই যে উদয়ন গুহকে শিয়ালদহ আদালতে আনা হবে, তাকে ট্রানজিট রিমান্ড নেওয়া হবে এবং তারপর কুচবিহারে নিয়ে যাওয়া হবে এবং তারপর আগামীকাল কুচবিহার জেলা আদালতে পেশ করা হবে। এই জায়গাটা ক্রমশ আর এমনটা থাকছে না বিষয়টা। উদয়ন গুহকে যখন ফুলবাগান থানা এলাকা থেকে গ্রেফতার করে প্রথমে ফুলবাগান থানায় নিয়ে যাওয়া হয় এবং খুব অল্প সময় ফুলবাগান থানায় রেখেই সরাসরি দিনহাটা থানার পুলিশ তাকে নিয়ে চলে আসে। এবং এই কুচবিহার দিনহাটা ঠিক গত কয়েকদিন আগেই যখন যে ঘটনা সামনে আসলো, যে সুমিত রায়ের ক্ষেত্রে পশ্চিম মেদিনীপুরের শালবনী থানার পুলিশ গভীর রাত্রে এসে তার মোবাইল লোকেশন ট্র্যাক করে শেষ 121 কালীঘাট রোড পটুয়াপাড়া অভিষেক ব্যানার্জির বাড়িতে তার অবস্থান পাওয়ার পরিপ্রেক্ষিতে সেখানে পৌঁছে গিয়েছিল শালবনী থানার পুলিশ কালীঘাট থানার পুলিশকে সঙ্গে নিয়ে। এক্ষেত্রেও কুচবিহারের দিনহাটা থানার পুলিশ ফুলবাগান থানার পুলিশকে সঙ্গে নিয়ে উদয়ন গুহর ফুলবাগানের যে কলকাতার ঠিকানা, সেখান থেকে তাকে গ্রেফতার করার পর দিনহাটার প্রাক্তন তৃণমূল বিধায়ক, প্রাক্তন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে গ্রেফতার করার পর সরাসরি ফুলবাগান থানায় এনে খানিকক্ষণের মধ্যেই তাকে নিয়ে বেরিয়ে আসে। কুচবিহারের দিনহাটা থানার সেকেন্ড অফিসার, অর্থাৎ যাকে বাংলায় মেজবাবু বলেন, তার নেতৃত্বে একটা পুলিশের বাহিনী, তারা এসছে উদয়ন গুহকে গ্রেফতার করতে। সেখান থেকে যে সূত্র মারফত খবর আমি কথা বলে জানতে পেরেছি, তাতে উদয়ন গুহকে অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে সংবাদ মাধ্যম দেখালেও যে শিয়ালদহ আদালতে তাকে পেশ করা হবে, তাকে ট্রানজিট রিমান্ডে নেওয়া হবে নয়, এমনটা জানা যাচ্ছে জেলা পুলিশ সূত্রে। যে তাকে উদ্দেশ্যে রওনা দিয়েছে কোচবিহার পুলিশ, তাকে নিয়ে আমরা নজর রাখবো। উদয়ন গুহর মুভমেন্টের দিকে অবশ্যই নজর রাখবো। সঙ্গে থাকো অভিক। আমরা শুনবো, আমরা কথা বলেছিলাম কোচবিহার উত্তরের বিজেপি বিধায়ক সুকুমার রায়ের সঙ্গে, শুনুন তার বক্তব্য। উত্তরবঙ্গ প্রাক্তন মন্ত্রী শুধু দুর্নীতি করেছে তাই না, সন্ত্রাসের নায়ক। আর সন্ত্রাস শুধু দিনহাটায় না, সারা উত্তরবঙ্গ ব্যাপী আর সন্ত্রাস করেছে উদয়ন গুহ।
বিভিন্ন কর্মীদের বাড়িঘর ভাঙচুর থেকে আরম্ভ করে সাধারণ মানুষের গাঁজা কেচে দেওয়া বিজেপি কর্মীদের বিভিন্ন কর্মের সঙ্গে জড়িত এই উদয়ন গুহ সমস্ত কাটমানি যত প্রকল্প আসবে উদয়ন গুহকে কাটমানি দিতেই হবে, না হলে কাজ হবে না। এইরকম একটা লোক যে উত্তরবঙ্গে উন্নয়ন মন্ত্রী ছিল, যা আমাদের লজ্জা হয় যে এরকম লোক একটা উত্তরবঙ্গে উন্নয়ন মন্ত্রী ছিল। আর সেই জন্যই এখন মানুষ এত খুশি, দিনহাটা না শুধু কুচবিহারের মানুষ এত খুশি উদয়ন মন্ত্রীকে গ্রেপ্তার করার জন্য। আগামী দিনে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিবে সরকার বা পুলিশ, আর সেটাই আমরা আশা করছি। কোচবিহারের মানুষ দীর্ঘ সন্ত্রাসের রাজত্ব দেখেছেন এই উদয়ন গুহর। আমরা কথা বলেছিলাম স্থানীয় সিপিএম নেতা শুভ্রালোক দাস তার সঙ্গে, তিনি জানাচ্ছিলেন ঠিক কিভাবে অত্যাচার চালিয়েছে উদয়ন গুহ। উনি যখন দলবদল করেন 2015 সাল থেকে, 15 সালের পর থেকে দিনহাটার মাটিতে তিনি দিনহাটার গণতন্ত্রকে ধ্বংস করেছেন, দিনহাটার রাজনৈতিক সংস্কৃতিকে নষ্ট করেছেন এবং একই ধারে সমস্ত দুর্নীতি মাফিয়া জঙ্গলরাজের যারা মাস্টার মাইন্ড তাদের গুরু হিসেবে তিনি দিনহাটার মাটিতে কাজ করেছেন। ওনার লাইসেন্স নিয়ে তার বাহিনী সাধারণ মানুষের সমস্ত গণতন্ত্রকে হরণ করেছে এবং যে স্তরে লুট করা দরকার সেই স্তরের লুট তারা সংগঠিত করেছে। উদয়ন গুহর বিরুদ্ধে তদন্ত করতে গেলে শুধুমাত্র একটা কেসে গ্রেপ্তার করলে চলবে না, উনার বিরুদ্ধে সিট গঠন করে যতগুলো করাপশন ওনার নামে আছে, দিনহাটা কলেজের কলেজ ফান্ড থেকে এই শিশু মঙ্গল সমিতিতে টাকা দেওয়া, দিনহাটা 18 সালে পঞ্চায়েত নির্বাচন, 2023 সালের পঞ্চায়েত নির্বাচন, সমস্ত লোকাল বডির নির্বাচনকে তিনি প্রহসনে পরিণত করেছিলেন। শুধু এই কেস নয়, উদয়ন গুহর বিরুদ্ধে সিট তদন্ত আমরা দাবি জানাচ্ছি। আপনাদের আরো একবার জানিয়ে রাখতে চাইবো, গ্রেফতার প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। ফুলবাগানের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। একাধিক অভিযোগ রয়েছে উদয়ন গুহর বিরুদ্ধে। 2016 থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার কাটমানি নেওয়ার অভিযোগ যেমন রয়েছে, সেরকম পাশাপাশি খুনের হুমকি মনীন্দ্র বর্মনকে। শিল্পী মনীন্দ্র বর্মন তিনি তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে গান বেঁধেছিলেন এবং যে কারণে তাকে হুমকি দেওয়া হয়, তাকে প্রাণ নাশের হুমকি দেওয়া হয়, বাড়ি ছাড়া করার হুমকি দেওয়া হয়। এছাড়া দিনহাটা থানায় উদয়নের নামে তোলাবাজির অভিযোগও দায়ের হয়েছে। করোনাকালে উদয়নের নামে আর্থিক তছরূপের অভিযোগও রয়েছে। আপাতত কোচবিহার পুলিশ তাকে গ্রেফতার করে কোচবিহারের উদ্দেশ্যেই রওনা দিয়েছে বলে জানতে পারা যাচ্ছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে পেয়ে গেছি আমরা শিল্পী মনীন্দ্র বর্মনকে, কথা বলবো তার সঙ্গে। মনীন্দ্র বাবু, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। প্রথমেই জানতে চাইবো ঠিক কি কি আপনাকে ফেস করতে হয়েছে এই উদয়ন গুহর জন্য। আমরা উত্তরবঙ্গ কুচবিহার তথা উত্তরবঙ্গের মানুষ আজকে আমরা খুব খুশি যে এমন একজন দুষ্কৃতীকে আজকে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে, যে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। আমাকে প্রাণে মারার হুমকি থেকে শুরু করে বাড়িতে এসে পিটানো, রাস্তায় যেখানে পাবে আমাকে পিটাবে এবং প্রাণনাশের যে হুমকি দিয়েছিল উদয়ন, আমি তার বিরুদ্ধে মামলাও করেছিলাম এবং সেই মামলার ইনকোয়ারি হয়েছে। আমরা উত্তরবঙ্গ দিনহাটা কুচবিহারের মানুষ খুব খুশি যে এরকম একজন দুষ্কৃতীকে আজকে অ্যারেস্ট করেছে নতুন সরকারের পুলিশ। আমরা স্বাগত জানাচ্ছি। আমি চাই উপযুক্ত তদন্ত করে এনার সঠিক যেন বিচার হয়। অনেক ধন্যবাদ। লোকসঙ্গীত শিল্পী, ভাওয়াইয়া শিল্পী মনীন্দ্র বর্মন আমাদেরকে জানালেন যে তারা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন, তারা খুশি উদয়ন গুহর অ্যারেস্ট হওয়াতে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।